কিন্তু যদি 10 নম্বর আমি আশা করে থাকি তাহলে হয়তো মনটা একটু সান্ত্বনা পাবে। হাই হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আমি অনুপম। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ। তো আজকে ছিল আমাদের এখানে ম্যারাথন মানে 42 কিমির ম্যারাথন হবে না, 5 কিলোমিটারের ম্যারাথন হবে। প্রথমে তো আমি আমার 2-3 জন ফ্রেন্ডকে ফোন করলাম যে যাবে নাকি তার জন্য, কিন্তু বৃষ্টি থাকার জন্য কেউই আমার কলটা রিসিভ করলো না। সেটা কোনো ব্যাপার না, কে গেলো বা কে গেলো না তার জন্য আমি ওয়েট করে থাকবো না। তো সকাল সকাল আমি সাইকেলটা নিয়ে আর ছাতাটা নিয়ে বেরিয়ে বললাম যাওয়ার জন্য। আরে ভাই, ফার্স্টে তো গেটটা লাগাতে হবে নাকি, কারণ একই তো হচ্ছে বৃষ্টি, আর বাড়িতে কেউ ঘুম থেকে এখনো উঠিনি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমি রেকর্ড করতে পারিনি, কারণ এক হাতে ছাতা আবার এক হাতে সাইকেল চালাচ্ছি। রেকর্ডটা করবো কোন হাত দিয়ে? তো হ্যাঁ গাইস, এখন আমি চলে আসছি চেপানি চৌপতি। প্রথমে তো সাইকেলটা আমি রেখে দিলাম আর ছাতা নিয়ে চেপানি চৌপতি মানে মেন রাস্তায় এখন উঠতেছি। মনে হচ্ছিল আজকে বৃষ্টির জন্য ম্যারাথন হবে কিনা, কিন্তু ঠিক উপরে উঠতে দেখতে পারলাম যে না ম্যারাথনটা ঠিকই হবে। সেখানে গিয়ে দেখা হয়ে গেল 2-3টা ভাইয়ের সাথে, মানে আমাদের পাড়ার ভাই, তারাও গিয়েছিল। ফার্স্টেই তোমাদের বলে রাখি, আমি তো ম্যারাথন দিব না। আমি এত কষ্ট করে সকাল সকাল গেলাম, কারণ একটা ভ্লগ পাবো, একটা কন্টেন্ট পাবো, তার জন্য গিয়েছিলাম। ম্যারাথনটা হচ্ছে ছেলে মেয়ে দুজনেরই। ছেলেদের হবে 5 কিলোমিটার রান আর মেয়েদের হবে 3 কিলোমিটার রান। ছেলেদের 20 জনকে প্রাইজ দেওয়া হবে আর মেয়েদের 10 জনকে প্রাইজ দেওয়া হবে। প্রতি বছরই আমাদের এখানে ম্যারাথনটা হয়, কিন্তু আগের বার এতটা ভিড় ছিল না, এবার যতটা ভিড় হয়েছে। আমি তো ভাবছিলাম এত বৃষ্টির জন্য কি হতো, আসবেই না, আমার তো কন্টেন্টের দরকার, আমাকে তো যেতে হতোই। কিন্তু না গাইস, যারা যারা রান করবে সবাই এসেছে। সেখানে গিয়ে আমার অনেকজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, আর ওরা আমার ব্লগে বলতে চাইলো কিছু, তাদেরকে একটু সুযোগ করে দিলাম বলার জন্য। কি বলতে চাও দৌড় নিয়ে? কেমন ফিলিংস? খুবই একটা ভালো ফিলিংস হচ্ছে। মনে হচ্ছে যদি প্রাইসটা নিয়ে নম্বর যদি ঢুকতে পারি, না 10 নম্বর 1 নম্বর নিয়ে প্রাইসটা নিয়ে বন্ধুদের খাওয়াবো। প্রাইস পাবো না, এটা আমি ভালো করে জানি। 1 নম্বরে এখানে অনেক 30 মার্কা আছে। কিন্তু যদি আমি 10 নম্বর আমি আশা করে থাকি তাহলে হয়তো মনটা একটু সান্ত্বনা পাবে। 10 নম্বরে যদি ঢুকতে পারি কিছু একটা টাকা পাবো আমি। তুমি তো সিগারেট খাও, তুমি তো পারবে না। আমি সিগারেট ছেড়ে দিয়েছি অনেকদিন আগে। আগে তো খেতে, এটার পরে খেতাম, কিন্তু এখন রিকভারি এনেছি আমার মুখটাকে। রিকভারিতে কি শিলাজিৎ খায়া রিকভারি, শিলাজিৎ খেয়েছি আর হারবালও খেয়েছি। বাংলাদেশি হারবাল নাকি? আর কয়েকটা ফ্রেন্ড তো লজ্জা পাচ্ছিল ভ্লগে আসতে, তবু আর কি আমি জোরজবস্তি নিয়ে নিলাম, কারণ আমার তো ফুটেজ দরকার। সবাই একটু ওয়ার্ম আপ করে নিয়েছিল রানের আগে। এককালে আমিও অনেক দৌড়াতাম গাইস, এখন তো আর সেভাবে দৌড়ানো হয় না। তোমরা জাস্ট এই ভিড়টা দেখো, এত বৃষ্টির মাঝে কতগুলো অ্যাথলেট চলে এসেছে রান করার জন্য। শুধু এখানেরই ছেলে পেলে না, এগুলো অনেক দূর দূর থেকে এসেছে। আর এন্ট্রি ফিস ছিল 50 টাকা। তারপর এখানে রূপন স্যার কিছু বললো, তাদের কেউ কাউকে ধাক্কাধাক্কি করবে না, মানে কোথায় থেকে কতটুকু দৌড়তে হবে, কতটুকু রিটার্ন করে আসতে লাগবে সেগুলোই বললো। তারপরে গণ্যমান্য ব্যক্তিরা কয়েকটা কথা বললো, তারপরেই শুরু হয়ে যাবে আর কি রান। আর ভিড়টা তোমরা জাস্ট দেখো। আলিপুরদুয়ার থেকে আইপিএস অফিসার আসছিলেন, তিনিও কিছু কথা বললেন এই ব্যাপারে, রানের সম্পর্কে। অ্যাথলেটসদের মোটিভেট করার জন্য কিছু কথা বললেন তিনিও। অনেক পুলিশের আধিকারিকরাও আসছিলেন ম্যারাথনটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য, যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। এরপর করলো 10 থেকে 1 পর্যন্ত কাউন্টডাউন, আর শুরু হয়ে গেল ম্যারাথন। সবাই নিজের মতো হু হু করে ছুটে চললো, এগিয়ে চললো। ম্যারাথন শুরু হওয়ার পর আমরাও পিছন পিছন গেলাম সাইকেল নিয়ে। আমার সাথে যে 2-3 জন ভাই গেছিল, তারাও একটু স্টান্ট পারে সাইকেল দিয়ে, একটু স্টান্ট দেখালো সাইকেল দিয়ে। সে ম্যারাথন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি। তবু আমি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ব্লগ শুট করছিলাম। ছাতা নিলেও প্রায় অর্ধেকটা ভিজেই গিয়েছিলাম বলতে গেলে, আর তার জন্য আমার এই ভয়েসটা এত খারাপ আসছে। আর যারা রান করছে তাদের আর কি বলবো, তারা তো ভিজে ভিজেই রান করছে। তারপরে আমরা চলে গেলাম ফিনিশিং লাইনের কাছে হেঁটে হেঁটে। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল কি বলবো, ছাতা নিয়েও প্রায় ভিজেই যাচ্ছি আমি। আর যারা যারা শেষে আসছিল সবাইকে হাততালি দিয়ে মোটিভেট করছিল যে না, কমপ্লিট করছো, এটাই তো অনেক। শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 10 পর্যন্ত আসলেই হবে না, কমপ্লিট করছো অনেক বড় ব্যাপার। তোমরা শুধু এই বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটাও 5 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছে। ছেলেদের ম্যারাথনটা কমপ্লিট হওয়ার পর এখন হবে মেয়েদের ম্যারাথন, আর এক এক করে শুরু হয়ে গেল মেয়েদের ম্যারাথনও। আর সবাই ছুট দিল, আর আমি আর আমার যে ভাইগুলো গেছিল সবাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করছিলাম, ওরাও বসেছিল। মেয়েদের ম্যারাথনটা ছিল 3 কিলোমিটার, তার জন্য এটা খুব তাড়াতাড়ি প্রায় শেষ হয়ে গেল। আর ফিনিশিং লাইনও একে একে সবাই চলে আসে। তারপর আমরা চলে গেলাম যেখানে প্রাইজ দেওয়ার কথা ছিল, ওখানে চলে গেলাম। তারপর শুনলাম প্রাইজ দিতে নাকি অনেকটাই দেরি হবে, আর সকাল থেকে আমি ভিজছি বৃষ্টিতে, তার জন্য এখানে আর আমি বেশিক্ষণ ওয়েট করলাম না। তারপর আমি আর আমার সাথে যে 3টা ভাই গেছিল সবাই মিলে গাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আর ওরা 3 জন যে রাস্তার মধ্যে জল দিয়ে কাদা ছিটাছিটি করছে, কি বলবো, মানে মজায় আসছি পুরো। আর হ্যাঁ গাইস, এই বৃষ্টিতে ভিজার জন্যই আমার আজকে এই গলাটা খারাপ, ভয়েসটা তোমরা খারাপ শুনতে পাচ্ছ। তো হ্যাঁ গাইস, এতটুকুই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।